আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, আল্লাহর ঘর ভাঙতে আসার প্ল্যান যখন নিয়েছে সম্রাট আব্রাহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি কি লক্ষ্য করেন নাই সে আব্রাহার হস্তি বাহিনীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক জঙ্গি বিমান পাঠাইয়া সিজ্জিল নামক পাথর দিয়া তাদেরকে আমি চিবানো বসির ন্যায় শেষ করে দিয়েছিলাম, ধ্বংস করেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কি বিমান? বলেন, আমি তো বললাম, বলেন কি বিমান? বিমানের নাম কি? আবাবিল। বলেন কি নাম? বলেন কি নাম? আর বোমার নামটা কি? বলেন বলেন। সিজ্জিল। তাহলে সূরা ফিল আমরা পড়ি, কিন্তু এর মধ্যে যে বোমা হামলা, বিমান হামলার কথা যা আছে, এটা তো অনেকেই আমরা এইভাবে ডিপলি মাথায় নিতে চাই না, কারণ ওগুলো নিতে গেলে বহু মারামারি, জীবনের হুমকি ধামকি আছে। এগুলো বাদ দিয়া শুধু জিকির করো, শুধু কি করো? জিকির করো। এগুলোর দরকার কি? সম্মানিত ভাইয়েরা, সূরা ফিল কত আগে মেসেজ দিচ্ছে বিমানের, বিমান হামলার মেসেজ দিচ্ছে। আর রামিউ কুওয়া, ক্ষেপণাস্ত্রের শক্তি কোরআন কত আগে বলছে। এবং বিমান হামলা উপর থেকে, বোমাটা যে উপর থেকে মারতে হয়, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সিজ্জিল নামক বোমা উপর থেকে নিক্ষেপ করা হলো, তাদের মাথা দিয়ে ঢুকে নিচ দিয়ে বের হয়ে 7 তবক জমিন পর্যন্ত গিয়ে স্পর্শ করেছে সিজ্জিল নামক বোমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যুদ্ধ বিমান এই জন্য বললাম, কারণ এর মধ্যে কোনো প্যাসেঞ্জার ছিল না, শুধু বোমা ছিল। কি ছিল? বোমা ছিল। এই যে বিমান আবিষ্কার হয়েছে, এটা এর অনেক পার্টস পাখিকে রিসার্চ করে বের হয়েছে। পাখি, একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। পেরেগ্রিন ফ্যালকন পাখিটা, তার ঘন্টার গতি হলো, সে যখন আকাশে ওড়ে 400 কিলোমিটার বেগে ওড়ে। 400 কিলোমিটার। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই। 400 কিলোমিটার বুঝতেছেন কি আপনি? ঢাকা আপ ডাউন হবে 1 ঘন্টায়। 400 কিলোমিটার বেগে সে আকাশে ওড়ে, একটা ফ্যালকন পেরেগ্রিন পাখি। একটা চিতাবাঘ ঘন্টায় সে দৌড়ায় হচ্ছে 112 কিলোমিটার। 112 কিলোমিটার বেগে কিন্তু একটা চিতাবাঘ ওড়ে, দৌড়ায়। এটা কম কথা না কিন্তু। সেখানে পেরেগ্রিন ফ্যালকন 400 কিলোমিটার পর্যন্ত সে ওড়ে আকাশে। এখন বিষয়টা হলো, তার তো লাঞ্চ আছে। এই যে বাতাসটা তার নাক দিয়ে ঢোকে, তার তো লাঞ্চ ফেটে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু লাঞ্চটা কেন ফাটে না? লাঞ্চ না ফাটার কারণ হলো, ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরের দিকে যে বাতাসটা ঢুকবে, তার নিচের দিকে একটা ট্যাপ লাগানো আছে, একটা হাড়ের ট্যাপ লাগানো আছে, হাড় সম্বলিত একটা ট্যাপ লাগানো আছে। যখন সে দ্রুত গতিতে উঠতে থাকে, তখন সেই ট্যাপে এসে ধাক্কা খেয়ে বাতাসের গতিটা কমে যায়। আস্তে করে সে তার লাঞ্চে বাতাসটা নিয়ে নেয়, লাঞ্চটা তার সংরক্ষিত থাকে। যেরকম সুবহানাল্লাহ। জাস্ট এই প্রযুক্তিকেই, এই টেকনোলজিকেই কাজে লাগিয়েছে আজকে বিমান আবিষ্কারে। তারাও ওই যে বাতাসটা ভিতরে ঢোকে, ওই হালকা উপরে একটা ট্যাপ লাগায় রেখেছে, এই পাখির মতো করে। কেউ সুবহানাল্লাহ বললেন না। তাহলে বলেন তো, আসল বিজ্ঞানী কে? আসতে বলবেন, আসল বিজ্ঞানী কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি। এখন আর স্লোগান, মুহূর্তে মুহূর্তে স্লোগান দিয়ে করবেন কি? হাসিনা তো নাই দেশে, ঠিক আছে না? হাসিনা দেশে আছে? নাই তো। আচ্ছা, আমরা কি তাকে পাঠায় দিয়েছি, না উনি চলে গেছেন? বলেন, ভালো করে বলেন। রাগ করতেছেন নাকি আমার এই কথায়? এই লাইনে মনে হয় একটু মন খারাপ করছেন। হঠাৎ করে নাম বললেন, এটা তো কোরআনে নাই। কে বলছে কোরআনে নাই? ফেরাউনের নাম কোরআনে নাই, আবু লাহাবের নাম নাই। তাহলে আবু লাহাবের নাম কোরআনে কেন আসবে? কোরআন তো ধর্মের কিতাব। ফেরাউন তো ধর্মের কিতাব কোরআন, ফেরাউনের নাম কেন আসবে?
তাহলে ফেরাউনের নাম যদি, আবুল আহাবের নাম যদি কোরআনে আসে, অবশ্যই হাসিনার কথাও আসতে পারে, এটা স্বাভাবিক। কারণ হাসিনা কি আমাদের জন্য নিরাপত্তা দিয়েছিল, জুলুম করেছিল? আমি আব্দুল্লাহ আল আমিন, আমি নিজে সাক্ষী, আমি কেন বলবো না, বলে যাই, শোনেন। এই এরকম বাজে কথা আমাদের বলার দরকার নাই। যার বাড়িতে যাক, বাড়ি তো রাগ করতেছেন নাকি আপনারা? 2018 সাল, এই উত্তরবঙ্গে আমি একটা সফরে আসছি মাহফিল শেষ করে গিয়ে বাসায় আমি বিশ্রাম নিচ্ছিলাম। পুলিশ চতুর্দিকে ঘেরাও দিয়ে আমাকে ধরে ফেললো, বলতেছে হুজুর চলেন। কোথায়? থানায় যেতে হবে। ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, চা খাওয়ার দাওয়াত দিচ্ছে। বললাম চা খাওয়ার দাওয়াত দিতে এত লোক কেন? থানায় নিয়ে জমা করলো, বললো হুজুর এই দিকেই বাড়ি তার, দিনাজপুরের দিকে ওই ওসি মহোদয়ের বাড়ি, আমার খুব ভক্ত উনি। তা আমাকে দেখে উনি বললেন যে হুজুর আমি খুব লজ্জিত হুজুর, দয়া করে বদদোয়া দিয়েন না হুজুর, আপনাকে ধরতে চাইনি কিন্তু আমার খুব চাপ, চাকরি বাঁচান তো ফরজ, বাল বাচ্চা আছে। বললাম ইমান বাঁচান তো নফল। আপনি আপনার বাল বাচ্চার দিকে খেয়াল করলেন, আমার ছেলে মেয়ে নাই, আমি তো কোনো দাগে আসামি না, আমার ধরলেন কেন? কিচ্ছু বলে না, চুপচাপ। শেষ পর্যন্ত আমাকে থানা থেকে কোর্টে চালান দিয়ে দিল, হ্যান্ডকাফ পড়ালো, হ্যান্ডকাফ লাগালো, মানে আমি যদি দৌড়ে যদি পালায় চলে যাই আবার হ্যান্ডকাফ লাগায় দিচ্ছে। কোর্টে নিল, জজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে কয় এই লোকটাকে ধরলো কারা? মামলার ধারার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে কয় এই মামলায় জামিন দিলে আমার চাকরি শেষ। হাজতে পাঠায় দিল। মনে কোনো চুল পরিমাণ কোনো কষ্ট আমি ফিল করিনি, কারণ ফিল হবে তখনই যখন অপরাধী মনে হবে, অপরাধ তো করিনি। একদম ঠান্ডা মাথায় হাসি মুখে, আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয় মনে করে, মাদ্রাসা ইউসুফিয়া মনে করে, নবীদের জেলখানা মনে করে আমি চলে গেছি। তো দরজার সামনে মেইন ফটক দিয়ে ভিতরে ঢুকলাম, ঢোকা মাত্রই দেখি এক বুড়ো চাচা আমাকে দেখে এত সুন্দর করে সালাম দিল। সালাম দিয়ে বলল হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কি খুশি হয়? এ তো শত্রুও চায় না। বলতেছে হুজুর আমি আপনার জীবনে অনেক মাহফিল শুনছি, কিন্তু কোনোদিন একটাবার যে মুসাফা করবো এই চান্সই পাই নাই। আজকে কত সুন্দর সামনে ধরা দিলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। বুঝতেছেন কিছু আপনারা? আমি বললাম চাচা ঠিক আছে, ভালো কথা, তা আপনার বয়স তো মেলা, 80 বছর পার হয়ে গেছে, আপনি জেলখানায় কেন? আপনি কোন কাম করে আসলেন? বলতেছে বাবা বোমা হামলা। বোমা মানে আমার নাই বোমার মামলা দিয়েছে, আমি নাকি বোমা মারছি। 80 বছর লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সে কি জায়গায় মারবে না মাথায় পড়বে? এগুলি করেছে। ঘটনা 71, সাক্ষীর জন্ম হলো 77। ঘটনা কত? আর সাক্ষীর জন্ম দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। এগুলি করেছে তারা। তো এগুলোর কথা কি আলোচনায় আসবে না? আসতে কোন কেন আসবে কিনা বলেন? আমাদের কথা বলতে দেয়নি 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। দেখছেন সংখ্যার মিল দেখেন, ওটা ছিল পুরুষ ফেরাউন, এটা ছিল লেডিস ফেরাউন। আল্লাহর বানাইছে এমন ভাবে, এমন কোন খাসলত নাই এর মধ্যে। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত সবার খাসলতের মধ্যে আছে। আল্লামা সাইদিকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আমরা তো ওরকম প্রতিশোধ পরায়ণ না, আমাদের মধ্যে কিছু মায়া দয়া কাজ করে। যা করেছে জন্না এগুলো করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে 3 দিন থাপড়ায়া হিন্দু পুলিশ দিয়া তাকে অজ্ঞান করে জমিনে ফেলে দিয়েছে। বহু কিছু করেছে ওরা, বিতর্গত অনেক কিছু আপনারা জানেন না। সম্মানিত ভাইয়েরা, এই পরিবেশ এমনি এমনি আসে নাই। অসংখ্য আলেমের চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে জেলখানার ভিতরে। অনেক আল্লাহওয়ালা মানুষের রক্ত জমিনে ঝরেছে, এমনি আসে নাই। আমরা এই সময়টাকে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ।
আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের রক্তের দাম আছে না নাই? আল্লাহ রক্তের দাম কি দিয়েছেন জানেন? আপনি একটা মানুষ, আপনার রক্তের দাম হলো আপনাকে মেরে ফেলা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। ফাকাতালান নাস জামিআ। সে কি একটা দুইটা মানুষ মারছে? শেষে এসে জুলাইয়ের দিকে এসে পুলিশের সন্তানকেও মারছে। আমার আপনার ছেলে মেয়েদেরকে মারছে। শত শত পঙ্গু, চোখে দেখে না, পা চলে না। আমার চোখের সামনে ব্রাশ ফায়ার করে উত্তরায় শত শত লাশ ফেলে দিয়েছে। আমি নিজে সাক্ষী, আমি দেখেছি। সম্মানিত ভাইয়েরা, এগুলো আলোচনার ভিতরে আসবে না। বলে হুজুর রাজনীতি করবেন না। রাজনীতিকে চোররা করবে। রাজনীতি চোরদের রাজনীতি আর বাংলাদেশে হবে না। বাংলার জমিনে আমরা আদর্শ রাজনীতি দেখতে চাই। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। রাগ করছেন নাকি? আচ্ছা, আবু লাহাব, আবু জেল দেশ চালাবে আর রসুল নামাজ পড়বেন না? রসুল শুধু নামাজ পড়বেন, এটা কি মানা যায়? আবু জেহেল মক্কা চালাবে আর রসুল শুধু নামাজ পড়বেন, এটা কি মানায়? না। রসুল দেশও চালাবেন, রসুল নামাজও পড়াবেন। আমার দেশে এমন নাতে দেখতে চাই বাইতুল মুকাররমের নামাজও পড়াবেন, রাষ্ট্রও চালাবেন। কথা ক্লিয়ার? ওয়াজই তো শেষ। আর ওয়াজ লাগে কিছু? আমার এই কথার মধ্যে আর কোনো মেসেজ বাদ আছে? ওয়াজ কি বেশি লাগে? আসেন দোয়া করি। তাও না, আলোচনা শুনবেন? রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো আপনারা। আমি যেন কেমন যেন আজকে ভালো হয়ে গেছি। বলি আলহামদুলিল্লাহ। আজকে 5 দিন পর আমি একটু স্বস্তি বোধ করছি, একটু ভালো লাগতেছে। আমার 4টা অ্যান্টিবায়োটিক চলছে আমার দেহে। প্রতি 24 ঘন্টায় 4টা করে ঔষধ আমাকে ট্রিট করতে হচ্ছে। মাথা ঘুরতেছে শুধু। আমি ভাইকে বললাম, ভাই আমি যে আসছি, মানে ওনার 300 গ্রাম রক্তে মানে ঘামের টেনশন আমি আসছি। খুব ভালো মানুষ আপনারা। গাইবান্ধার সুন্দরগঞ্জের আব্দুল আজিজ মরহুম মকবুর নাম শুনেছেন? কত বড় জুলুম তার প্রতি করা হয়েছে। দেশের মাটিতেই থাকতে দেয়নি। সুন্দরগঞ্জে তার বাড়ি। অত্যন্ত বিনয়ী মানুষ। আমি অনেক মাহফিলে তার সঙ্গে আমার ওই সময় দেখা হয়েছে, যখন তিনি এমপি ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সূরাতুল বাকারা কোথায় নাজিল হয়েছে বলেন তো? বলেন কোথায়? সবাই কি মদিনায় যাবেন? কিসে চড়ে যাবেন? হ্যাঁ বলেন। পায়ে হেঁটেও কিন্তু যায় অনেকে, কিন্তু এখন আর যায় না। জাহাজে যায়। আমার দাদার যুগে জাহাজে যেত, এখন বিমানে যায়। এখন ঢাকা যেতে যতক্ষণ তার চেয়ে কম সময় লাগে মদিনা যেতে। আলহামদুলিল্লাহ বলে। ঠিক আছে না ভাই? ঢাকা যেতে এত সময় লাগে, যে সময় লাগে অত কি মক্কা যেতে লাগে? আপনার মালিবাগে বাসা, যদি জামের মতো জাম লাগে তাহলে মনে করেন উত্তরায় আসতে লাগবে 9 ঘন্টা, আর মক্কা যেতে লাগে মাত্র 4-5 ঘন্টা। যেরকম আলহামদুলিল্লাহ। এই বিমান আবিষ্কার হয়েছে কোরআনকে রিসার্চ করে। যেরকম সুবহানাল্লাহ। আর বিমানের মধ্যে যত পার্টস পাতি সব যা ঢুকেছে টেকনোলজি সব পাখিকে রিসার্চ করে। আল্লাহু আকবার বলে। তাহলে আসল বিজ্ঞানী কে? আল্লাহ। সেই বিজ্ঞানময় কিতাবের সূরাতুল বাকারা থেকে কথা বলতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। শুরুটা করেছেন কেমন করে? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। জোরে বলুন আল্লাহু আকবার। এই 5-6টা আয়াত
জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা যদি আমল করি, সবাই শুনতে রাজি আছেন তো? কেউ আমাকে রেখে কেউ যাবেন? দোয়া না করে কেউ যাবেন? আমার সঙ্গে একসঙ্গে হাত তুলবেন সবাই, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগায় কথাগুলো আমরা শুনবো। আমরা কি সফলতা চাই না পরাজয় চাই? বলেন, সফলতা না ব্যর্থতা চাই আমরা? বলেন তো। তো সফলতার সূত্র মেইন আমাকে যিনি দিতে পারেন তিনি কে? আসল সূত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। সে আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন জায়গায় সফলতার কথা বলেছে। এখানে যেরকম আল্লাহ তাআলা শেষ আয়াত যেটা বললাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফল কাম। যেরকম সুবহানাল্লাহ, যাদের মধ্যে 5টা কাজ। যাদের মধ্যে কয়টা কাজ? 5টা কাজ। আমি কি একটাও বলেছি? না, আমরা একটা একটা করে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা আজকের মাহফিল অনেক বেশি না, শুধু যুবকদের ভরা। যুবকের দ্বারা ইসলাম আসবে সামনে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি না যুবকরা, আমি খুব হতাশ ছিলাম তোমাদের নিয়ে, কিন্তু জুলাইয়ের আন্দোলনের পর আমি খুব আশা দেখি তোমাদেরকে নিয়ে। আমি হতাশ হয়েছিলাম যে যুবকরা মনে শেষ হয়ে গেল, মাদকাসক্ত, নেশা, ফ্রি ফায়ার, পাবজি এগুলো নিয়ে মনে শেষ হয়ে গেল। না, জাতে মাতাল, একদম মানে দুপুরের লাঞ্চ গিয়ে করছে হলো হাসিনার বাড়িতে গিয়ে, ঠিক কিনা? মুরগির রান খেয়েছে। চিন্তা করা যায় আমার সন্তানরা কত অ্যাডভান্স। ভাবতেছেন ওরা বোকা? সব বোঝে, সময় হলেই আবার বের হবে, যদি এরকম কেউ তৈরি করে, ঠিক কিনা? এটা মাথায় রাখবে যুবকরা সব সময়ের জন্য। তবে একটা জিনিস, সেটা হলো যুবকরা চরিত্রটা ঠিক রাখবে। কখনো চরিত্র নষ্ট করবা না। খামাখা চোখের গুনাহ করবা কেন? অন্য নারীর দিকে তাকাবা না। স্মার্টফোন যতটুকু পারো খুব কম ইউজ করার চেষ্টা করবা, দেখবা না বেশি। এটা ঈমান বিধ্বংসী কামান। মোবাইল এটা এমন ভাবে সাজিয়ে দিয়েছে পশ্চিমারা, ঈমান কন্ট্রোল করার মতো সুযোগই নাই। এই জন্য মোবাইল ব্যবহার করতে আগে তোমাকে সর্বোচ্চ তাকওয়াধারী মুসলমান হতে হবে, তাহলে তুমি মোবাইলটা ইউজ করতে পারবা। তোমার কাছে যদি মনে হয় না আমার গুনাহ হচ্ছে, দরকারই নাই, জাস্ট একটা বাটন ফোন, শুধু ফোন আসা যাওয়া করবে, কথা বলা যাবে, এতটুকুই যথেষ্ট। এটা বড় ফিতনার জায়গা। চুয়াডাঙ্গা এক মাহফিল ছিল আমার বছর 3 আগে। এক মুরব্বী রাতের বেলা খাওয়ার সময় এসে দোয়া চাচ্ছেন, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। জি দোয়া করে। কেন, কি সমস্যা? বিয়ে দিছে ঠাকুরগা। চুয়াডাঙ্গার মেয়ে ঠাকুরগা গেল কেমনে? হুজুর মোবাইল। কে ঘটক? কে বলেন? ঘটক কে? ঘটক কে বলেন? মোবাইল খুব মারাত্মক জিনিস। খুব সাবধান। কার বউ খেয়ে নিয়ে যাচ্ছে কোনো হিসাব নাই। কিন্তু আমি কি ভুল বলতেছি কথাগুলো? বলেন তো। আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে আমার? বলেন তো, আছে কি না? কার বউ খেয়ে নিয়ে যাচ্ছে? কার ইনবক্সে কে ঢুকতেছে? মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আর কি আছে? আর কোন গ্রাম? কুড়িগ্রাম। এগুলোর দিকে সময় নাই তোমার। এগুলো করতে যেও না। তোমার জীবনকে তুমি সুন্দর করে সাজিয়ে নাও ইসলাম দিয়ে, ইসলামের রং লাগাও। সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহু আকবার বলো। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর মহব্বত যদি একবার দিলে ঢোকে, পৃথিবীর আর কিচ্ছু ভালো লাগবে না। আল্লাহু আকবার বলো। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তুমি ভেবে নাও আমার আজকে রাত্রিটাই শেষ রাত হতে পারে, এই সেজদা আমার জীবনের শেষ সেজদা হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া হতে পারে। এমন করে তুমি তোমার জীবনটাকে সাজিয়ে নেবে। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে ভোরের অপেক্ষা করবে না। কারণ মালাকুল মাউত তোমার নাকের গোড়ায় চলে আসবে যখন তখন, তোমার কাছে চলে আসবে যখন তখন। তাফসীরে আসছে প্রত্যেকটা দিন মালাকুল মাউত প্রত্যেকটা বান্দার কাছে 4 থেকে 5 বার আসে। 4 থেকে 5 বার আসে, সে চলে যায়, কিন্তু একদিন আসবে আর ফিরবে না, জান কবজ করে নিয়ে চলে যাবে। দাদা চলে গেছে, দাদি চলে গেছে,
অনেকের ভাই চলে গেছে, আমার নিজের আপন বড় বোন চলে গেছেন, আমার 3 বছরের বড়। একসঙ্গে মানুষ হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি, অনেক দুষ্টামি করেছি। বোনটার কথা যখন মনে হয়, আহারে জীবন রে, সবে একদিন দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আল্লাহ বলছেন সফলতা নিয়ে মৃত্যুবরণ করো, 5টা গুণ অর্জন করো। নাম্বার 1 হলো যারা বিশ্বাস করবে আল্লাহকে দেখে না না দেখে। বলেন দেখে না না দেখে। আমার দেশে না দেখে বিশ্বাস করতে চায় না এমন নাস্তিক নাই? এই যে আবুল সরকারের নাম শুনেন, আবুল সরকার শুনছেন না? আবুল সরকার বাউল নাকি নাম? বাউল সম্রাট। বাউল মানে হলো আরবিতে বসা। এই থামেন থামেন থামেন, এই আমার দিকে তাকান। এই আমি কথা বলছি তো, এই থামেন, সমস্যা নাই। উনি যদি আমার কাছে সেইভাবে বলতে পারে, আমি তো ওনাকে সুস্থ বলতেছি না, উনি সুস্থ না মনে হয়। আমার দিকে তাকান না, আপনি কাকে কি বলতেছেন না, আপনি আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এটা উনি যে বলেছেন না, এটা উনি সুস্থ আমার মনে হচ্ছে না, এরকম মনে হচ্ছে না। কারণ পরামর্শের সিস্টেম হলো এখানে সুন্দর করে লিখে দেওয়া অথবা কর্তৃপক্ষকে বলা, তাই না? তো ওনার তো সিস্টেম ব্রেক মানে হচ্ছে ওনার কোথাও কোনো ব্রেকিং এর সমস্যা আছে, মানে কোনো ব্রেক ছাড়া গাড়ি যেরকম হয় না এরকম। তো সমস্যা নাই, আমি এটা কিছু মনেও করছি না। কেউ ধমক দিয়েন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করলে কিন্তু আমাদের সবার জন্য ক্ষতি হবে। 2-1 জন থাকবেই তো। নিজের বাবা মা নিজের সন্তানকে সন্তুষ্ট করতে পারে না, আল্লাহ বান্দাকে সন্তুষ্ট করতে পারে না। আমি ওয়াজ শোনায় সন্তুষ্ট করতে পারবো সবাইকে? সম্ভব না। তো সবার তো একরকম ভালো লাগবে না। আমার দিকে তাকান, এটা হবেই। তাহলে আবুল সরকার বাউল সম্রাট। বাউল মানে হলো পেশাব, আরবিতে বাউল মানে পেশাব। বাউল মানে কি? এই আলেম ওলামা এখানে আছেন না? বাউল মানে কি? পেশাব না? পেশাব। বাউল মানে হচ্ছে পেশাব। বদমাইশ বলছে কি জানেন? আল্লাহ কোরআনে নাচতে কইছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। এতবার নাচ, তোমরাও নাচ। বলেন এটা কি কোনো বিবেকবান মানুষের কথা হতে পারে? বলেন কোরআনের আয়াতের বিকৃতি কিনা? বলেন আল্লাহ সম্পর্কে যে বাজে কথা বলেছে সেটা আমার মুখে প্রকাশ করাই সম্ভব না, আমার মুখে এটা বের হওয়া সম্ভবই না। এত বাজে কথা বলেছে। আজ পর্যন্ত বাংলার জমিনে কোনো রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তিকারীর কোনো বিচার বাংলার জমিনে এখনো হয়নি। আমরা আগামীর সরকার দেখতে চাই, এমন একটা সরকার যারা আল্লাহকে গালি দিলে তাদেরকে ফাকতুলুহু, হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এমন সরকার, নামাজের সরকার চান কারা কারা? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদের ওয়াজ মুখস্থ সবারই, ওয়াজ আর শোনার দরকার নাই। ওয়াজ শুনেছি বহু জীবনে, যে ওয়াজগুলো করতেছে আজকে এটা সামনে কাজে লাগাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ওয়াজ শোনেন না আপনারা? এখন তো প্রযুক্তির দুনিয়া, আমার তো পাওয়া তো কঠিন কিছু না। আমার স্টাডি করলে আপনি শুধু গুগলে যাবেন, আমার নাম সার্চ করবেন, সব পেয়ে যাবেন। কিন্তু আজকে আমি যে মেসেজটা দিতে চাই সেটা হলো, আমরা ভালো হয়ে ভালো সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করতে চাই আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছর ভুলের মধ্যে ছিলাম আমরা, 54 বছর শুধু আমাদেরকে ঠকাইছে সবাই, সব ঠকাইছে, সব দেশ থেকে পাচার করে বাইরে চলে গেছে। আমরা দেশকে পাহারা দেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, একটু মনোযোগ দেন, তাহলে আল্লাহকে বিশ্বাস করবো আমরা, দেখে না না দেখে। আল্লাহকে দেখা যায়? একজন নবী দেখতে চাইছিলেন, কে? নবী দেখতে চাইছেন, পাইছেন দেখতে? তা আপনি দেখবেন কেমন? আমার তো এই চোখের পাওয়ারই নাই। কি আওয়াজ হয় এটা? এখানে আবার ট্রেন কোন দিক দিয়ে আসে? ও লাইনে ট্রেন আছে,
মাশাআল্লাহ। এখানে আপনার ট্রেনে চড়েন? ট্রেন আপনাদের মেইন? মাশাআল্লাহ, ভালো তো, নিরাপদ ভ্রমণ, অনেক সুন্দর। আল্লাহ আপনাদের ভ্রমণকে নিরাপদ করে দেন, জোরে বলি আমিন। অনেক ভালো। আমার দিকে তাকান। তো আল্লাহকে দেখতে চেয়ে উনি দেখতে পাননি, কিন্তু উনি বলেছিলেন, আল্লাহ আমি তোমার সঙ্গে তো সারা জীবন অডিও কলে কথা বললাম, আজকে একটু ভিডিও কল দিই। কি কল দিই বলেন তো? এই যুবকরা, বুঝতেছো আমার কথা? মানে আমার ব্যাখ্যাটা হচ্ছে আধুনিক ব্যাখ্যা, তাই না? আগে তো মোবাইল ছিল না, এইভাবে তো বলা যেত না। আল্লাহ সারা জীবন তোমার সঙ্গে অডিও কলে কথা কইছে, আজকে একটু ভিডিও কল দেবো। আল্লাহ বলছে, দেখো ভিডিও করার অপশনই নেই, হবে না। লেন তারানি, আমাকে দেখতে পারবা না। উনি বলেন, না আমি তোমাকে দেখবই। এই নবীর ভিতরে রাগ কম ছিল না বেশি ছিল? সব নবীর রাগ ছিল একরকম, এই নবীর রাগটা ছিল একটু ভিন্ন রকম। আমি কি শেষ করে দেব নাকি? যে মুরব্বী ওঠে কেন? এই ছেলে তুমি ওঠো কেন? বসো বসো বসে পড়েন। চাপ চুপ কিছু মানি না, ওঠা যাবে না। বসেন, সবাই বসেন, সবাই বসেন, কেউ উঠবেন না। আপনাকে দেখে আরেকজন ফলো করে, আপনাকে দেখে আরেকজন কোরআন শোনা থেকে দূরে থাকুক, এটা কি আপনি চাবেন? বসেন। জি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে দেখতে চেয়েছিলেন একজন নবী, দেখতে পান নাই। নবী যদি দেখতে না পান, আমরা দেখতে পাবো? আমরা দেখবো জান্নাতে গিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি জান্নাতে যেতে চান? নামাজ না পড়ে? আমার দেশের মানুষ নামাজি না ইমানদার বলেন? বলেন, আমার দেশের মানুষ কি নামাজি না ইমানদার? ইমানদার, কিন্তু নামাজি না। আমার কথাগুলো মনে হয় পছন্দ হচ্ছে না আপনাদের। একটু মাথায় নেবেন, ডিপলি মাথায় নেবেন। আমরা এমন ইমানদার, নামাজ পড়ি না। হুজুর নামাজ না পড়ি, ইমান তো আছে আমার। সম্মানিত ভাইয়েরা, জান্নাতে আমরা আল্লাহকে তৃপ্তি মতো দেখতে পাবো। আল্লাহ তুমি আমাদেরকে সেই জান্নাতে তোমাকে দেখার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। আল্লাহ দেখতে কার মতো বলেন? আল্লাহ দেখতে আল্লাহর মতো, জোরে কোন সুবহানাল্লাহ। অন্তর কখনো কল্পনাই করেনি এটা। আমার আল্লাহ কত সুন্দর হবেন, আমরা আল্লাহকে তৃপ্তির সাথে জান্নাতে দেখতে পাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ বলেছেন, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, তুমি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, শিরিক না করে সুন্দর করে নেক আমল করে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, যেরকম সুবহানাল্লাহ। নামাজ না পড়ে আমি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাবো না ভাই। নামাজ পড়তে হবে। সবাই নামাজ পড়তে রাজি আছেন? আপনার এলাকায় কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে হয়? আর বাড়িতে সবচেয়ে কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? ধরতেছি তো আজকে, ছাড়তেছি না আপনাদের। বলেন, কোন ওয়াক্তে মানুষ বেশি থাকে বাড়িতে? বলেন। আর সবচেয়ে কম মুসল্লি হয় কোন ওয়াক্তে? তো এই লোকগুলো যায় কোথায়? কোথায় যায়? আর কয় যে আল্লাহর জান্নাতে দেখবো। দোষ আমাদের বহু ভাই, অনেক দোষে দোষী আমরা। আল্লাহ বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা কি করি সেই সময়? ঘুমাই। তাহলে মুয়াজ্জিন আযান দিল, আযানের কোনো দামই নাই আমাদের কাছে। শুনলাম, আমরা ঘুমাচ্ছি। আল্লাহর কসম করে বলি, একমাত্র হাজত ছাড়া, অসুস্থতা ছাড়া, সফরের হালত ছাড়া যদি কেউ ফজরের সময় যদি ঘুমায়, ওই ঘুম তার জন্য নিয়ামত নয়, তার জন্য গজব হবে। গজব তার জন্য কি হবে? এই শুক্রবারের আগের শুক্রবার 10:30টার দিকে কি হয়েছে মনে আছে? বলেন কি হয়েছে? রহমত না গজব? কি বারে ধ্বংস হবে পৃথিবী? কি বার? গজব হয়েছে কি বারে? আচ্ছা বলেন তো, এই গজবের সময়, ভূমিকম্পের সময় ঢাকা শহরের কোন বাড়িতে মানুষ ছিল? সব মানুষ কোথায় গেছে? রাস্তায়। কিসের ভয়ে? অনেকে কইছে আল্লাহর ভয়। নাকি কি কইলো? আল্লাহর ভয়।
মৃত্যুর ভয় গেছে বাইরে, আর আল্লাহর ভয় থাকলে ফজরে চলে যেত মসজিদে, ঠিক কিনা বলেন? তাহলে আগে আমাদের কিসের ভয় দরকার? জোরে বলেন, আরো জোরে বলেন, কিসের ভয়? আজকের ফজর কি মসজিদে হবে? যেদিন আপনার গ্রামের সকল পুরুষ মানুষ যখন মসজিদে গিয়ে ফজর নামাজ পড়বে, যেদিন দেখতে পাবেন আপনার গ্রামের মসজিদে জোহরের চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম সেই দিন থেকে ওই গ্রামে কোনো মাদক, নেশা এবং কোনো অসামাজিক কাজ থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। আপনার গ্রামকে মসজিদ দিয়ে ফজরের নামাজ ভরপুর করে দিবেন। কারা কারা হাত উঁচু করে দেখান দেখি। স্লোগান দেয় না, এই স্লোগান দেন না। তাহলে ফজর নামাজ ফাঁকা থাকবে মসজিদ না ভরা হবে? ওয়াজ কি বাড়ি পর্যন্ত যাবে? ওই যে নানা নাতির গল্প শুনছেন তো? আমার আব্বা ছোটবেলায় বলতেন, তো নানার নাতি গেছে ওয়াজ শুনতে, তো নদী পার হওয়ার সময় নানা বলতেছে, নাতিরে লুঙ্গি ভেজান যাবে না, লুঙ্গি খোল। বলতেছে, না না লুঙ্গি খুলবো, ওয়াজ তো কিছুক্ষণ আগে শুনে আসলাম সতর ঢাকা ফরজ, কেউ ওয়াজ তুই সাথে নিয়ে গেলে তাহলে আর লুঙ্গি তুল ঠিক থাকবে না, ভেজা যাবে। কিন্তু কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো বিষয়টা হলো ওয়াজ আমাকে বাড়ি পর্যন্ত নিতে হবে, নিজের জীবনে সব সময় নিতে হবে। আমাদের দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? আমরা আমল বেশি করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা টিপস দিয়ে দিলাম, প্রত্যেকটা গ্রামের আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো ফজর নামাজের মুসল্লি জোহরের চাইতে কম হওয়া না বেশি হওয়া? এর জন্য তোমরা যুবকরা, তোমাদেরকে বলে দিলাম, তোমরা একটা টিম করবা, একটা মানে সদস্য করবা ফজর নামাজ বাস্তবায়ন কমিটি। 10-12 জন মিলে একটা টিম করবা। টিম করে তোমাদের টার্গেট হলো এই গ্রামের কারা কারা প্রাপ্তবয়স্ক মানুষ আছে তাদেরকে নামাজে দাওয়াত দিয়ে তাদেরকে মসজিদমুখী করা, মসজিদের দিকে নিয়ে আসো। আমি একটা কথা বলে দিচ্ছি তোমাকে, সেটা হলো এই কাজটা তুমি যদি করতে পারো, তোমার গ্রামটা হবে একটা জান্নাতের টুকরা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখবে গ্রামের সব মেয়ে মানুষরা এমনি বোরকা পরা শুরু করছে, পর্দা থাকা শুরু করে দিচ্ছে। এটার প্রভাবে এই জন্য মসজিদকে তোমরা আবাদ করো। যুবকরা রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে এটা নোট করবা, বাড়িতে এগুলোকে ট্রিট করবা, কাজে লাগাবা। আমি কিন্তু অনেক মেসেজ দিয়েছি অলরেডি, তোমার জীবন পরিবর্তনের জন্য অনেক মেসেজ তোমার কানে কিন্তু চলে গেছে। এটাকে তুমি সারা জীবন মাথায় নিয়ে রাখার চেষ্টা করবা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে একজন নবী আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পাননি, তার নাম কি? মুসা। আল্লাহকে দেখা সম্ভব না, আমরা আল্লাহকে দেখবো জান্নাতে গিয়ে নামাজের মধ্য দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করা যাবে না। একজন নবীর মধ্যে খুব রাগ বেশি ছিল, সেই নবীর নাম কি? রাগ থাকা পর্যন্ত আল্লাহ তাকে নবুয়ত দেননি। রেগে যাবেন তো হেরে যাবেন। এই যে মাহফিলে বসে আছেন, এটা কি ধৈর্য না রাগ? ধৈর্য না ধৈর্যহীনতা? ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে আপনার মাহফিলে বসতে পারতেন না। আচ্ছা বলেন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? হ্যাঁ বলেন, জোরে বলেন। এক মহিলা ফোন দিছে আমার, সেদিন ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই কম? বলেন, এরকম বেকুব মার্কা আছে না? আসে না? আসে না? বলেন তো, ওই লোকের মধ্যে কোনো ধৈর্য আছে? আগে ধৈর্য দরকার। ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন বলেন। আপনি লুঙ্গির দোকান নিয়ে বসে আছেন, এক লুঙ্গি দেখি এক লুঙ্গি কিনবে কেউ? কয় লুঙ্গি দেখবে? 10টা দেখে একটা কিনবে। 10টা দেখার পর পছন্দ হয় না, ভাই হলো না, আপনি কি করবেন? নিবি না কেন? তোরা বাইন্দে থুবো এখানে। আসবে কেউ? আসবে? ধৈর্য আগে, সব জায়গায় ধৈর্য আগে। ধৈর্য ছাড়া কোনো কাজ হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে প্রচন্ড রাগ ছিল। রাগ যতদিন ছিল ততদিন আল্লাহ পাক তাকে নবুয়ত দেন নাই। নবুয়ত পেয়েছেন তখন, যখন তার রাগ কমে গেছে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলি একটু বলি। আমার বন্ধুগণ,
ইয়াং টকবকে যুবক, খুব সাহসী মানুষ ছিলেন তিনি, খুব শক্তিশালী মানুষ ছিলেন তিনি। তার চোখের সামনে একজন যুবক বড় ভুল করে ফেলেছে। তিনি বললেন, তুমি তো ভুল করে ফেললে না। ভুল করি নাই, ভুল করেছো, ভুল করে নাই, ভুল করেছো, ভুল করি নাই, ভুল করেছো, ভুল করে নাই। মারছেন থাপ্পড়, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়ার সারা। আল্লাহকে বলছে, আল্লাহ আমি ওকে কিন্তু শাসন করার জন্য মারছিলাম, মরে গেছে, মার্ডার কেস কিন্তু আমার না, তুমি কিন্তু আসামি নিজে। আল্লাহ যখন আল্লাহ আল্লাহ বলছে, মুসা শোনো, নিয়ত সহি, কিন্তু মরছে তো, তোমার থাকা যাবে না, তুমি এখন দেশ ছাড়ো। নবীরা দেশে থাকতে পারেন নাই। আমার নবী কি মক্কায় থাকতে পারছেন? চলে গেছেন কোথায়? মদিনায়। ষড়যন্ত্র নবীদের বিরুদ্ধে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বাড়িতে থাকতে পারছেন? চলে গেছেন, বউ বাচ্চা নিয়ে চলে গেছেন, টিকতে পারেন নাই। কিন্তু বিজয় শেষে দিয়েছেন হকের। কে বিজয় দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো উনি করলেন কি, আল্লাহর নির্দেশনায় বের হয়ে গেলেন, রওনা দিলেন যেদিকে চোখ চলে যায়। মাদিয়ান নামক এলাকায় চলে গেলেন। মাদিয়ান নামক এলাকায় চলে যাওয়ার পর প্রচন্ড ক্ষুধা লেগেছে, তৃষ্ণা পাচ্ছে। কি করবেন? তিনি কূপের ধারে দাঁড়ালেন। কূপের পাশে দাঁড়িয়ে কূপ থেকে পানি তুলে কূপের পানি পান করে তিনি তৃষ্ণা নিবারণ করলেন। দেখতে পেলেন তার চোখের সামনে দুটা মহিলা বালতি হাতে দাঁড়ায় আছে। কি যেন অপেক্ষা করছে। বলেন, কি বলো, কি সমস্যা তোমাদের? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। পারবো না, ঢাকনা টান দিতে 3 থেকে 4 জন যুবকের প্রয়োজন হয়, আমাদের সেই জাতীয় শক্তি নাই। ভাবলেন, সন্ধ্যার পরে মেয়েরা রাস্তায় নিরাপদ না, সূর্যাস্তের পরে মেয়েরা বাইরে থাকবে কেন, একটু উপকার করি। বললেন, বালতিটা হাতে দিয়ে দাও। বালতি হাতে নিলেন, কূপের ধারে চলে গেলেন। কূপ থেকে পানি তোলার জন্য ঢাকনায় হাত দিলেন, এত জোরে টান মারলেন 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা 2 জন মনে মনে ভাবতেছে, এত শক্তিশালী যুবক তো জীবনে পাই নাই। থরথর করে কাঁপতেছে। বালতি ভরে পানি তুলে দিয়ে বললেন, নিয়ে যাও পানি। সোজা বাড়িতে চলে যাবে। বাড়িতে চলে গেছে সূর্যাস্তের আগেই। বাপ বলছে, মা প্রত্যেকদিন আসতে তোমাদের সন্ধ্যা পার হয়ে যায়, আজকে এত তাড়াহুড়ো করে আসলে কেমনে? কাব্বা, কাবিউন আজিজ, শক্তিশালী একজন যুবককে পেলাম, এত শক্তি, ঢাকনায় হাত দিলার ছিটকে পড়ে গেল, অনেক শক্তি তার। বৃদ্ধ লোকটা বলছে, আমার বড় মেয়ে শোনো, আগামীকালকে তুমি আবার যাবে কূপের ধারে গিয়ে ওই যুবকের সন্ধানটা পাবে, আমার সালাম জানায়া বলবে যুবক যেন আমার সঙ্গে সাক্ষাতের জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন গিয়ে বলছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, চোখে দেখেন কম, আপনাকে সালাম জানিয়েছেন, আপনি আমাদের বাড়িতে যাবেন, আব্বা আপনাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আহারে এই এলাকার কোনো মানুষ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, পরিচয় হলে তো ভালোই হয়, সময়টা ভালো যাবে, মনটা ভালো থাকবে, ঠিক আছে যাব, কিন্তু যাব কেমনে? মহিলা বাড়ি তো চিনি না। এবার মহিলা বলছে, আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন। এই কথা শোনা মাত্রই মুসা আলাইহিস সালাম বলছেন, মহিলা তুমি কি কইলা? তুমি সামনে যাবে, আমি পিছে পিছে আসবো? আমি এমন পুরুষ মুসা? তুমি আমার এরকম কিছু ভাবছো? তুই পিছে থাক, আমি সামনে যাই। জোরে করুন সুবহানাল্লাহ। এই 16 বছর জাতি ছিল পুরুষের পিছনে, নারীর পিছে। কিসের পিছে? তো আমরা পিছেই তো, আমরা তো আমার ইমামই ঠিক করতে পারি না, আমরা আগাবো কেমনে? আমরা এবার ইমাম ঠিক করে নেই। আসতে কাবেন না, জোরে বলেন ঠিক কিনা? একটা প্রাণী আছে, কি মাছ এটা? চিংড়ি মাছ, চিংড়ি, ইচা মাছ। এলাকায় কি বলে? চিংড়ি কয় না, ইচা বলে। ইচা মাছ না? হ্যাঁ, ইচা মাছ বা চিংড়ি মাছ। এর মল থাকে মাথায়, এর মল থাকে কোথায়? এই জন্য সামনের চাইতে পিছের দিকে বেশি যায়। সামনের চাইতে। তো এই জাতি সামনের দিকে গেছে না পিছনের দিকে গেছে? যারা ক্ষমতায় ছিল তাদের মাথায় ছিল মল, মল ছিল মাথায়, ঠিক কিনা? এবার আমরা দেখতে চাই যাদের মাথায় কোরআন আছে, আমরা তাদেরকে দেখতে চাই। কোরআন ছাড়া যা থেকে সব পায়খানা। কি সব? কি বলেন? পায়খানা। রাগ করতেছেন মনে হয়। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, রাগ করছেন নাকি আমার উপর আপনারা? বললেন তুমি সামনে যাবো আমি পিছিয়ে যাবো, তা না, আমি সামনে যাব তুমি পিছিয়ে পিছিয়ে আসো। তা আমি তো চিনি না, আমি কেমনে চিনবো? তোমাকে বলে দিচ্ছি, আমি সামনে সামনে যাব, শুধু তুমি দুইটা শব্দ বলবা, ডান বাম। আমি যদি ভুল করে ডানে যাই বলতে হবে বাম, আমি যদি ভুল করে বামে যাই বলতে হবে ডান। এই দুটার বাইরে আর কোনো ওয়ার্ড আর কোনো শব্দ তুমি মুখ থেকে বের করতে পারবে না, কারণ তুমি নারী, তোমার কথার মধ্যে রস কষ আকর্ষণ পুরুষের জন্য আছে না নাই? আচ্ছা, যুবকরা গার্লফ্রেন্ড আছে? দেন কই জি। এই এতক্ষণ ওয়াজ করে জি না, দেখছেন খুব সজাগ, মাশাআল্লাহ। এদের সঙ্গে ফ্রিলি কথা বললে এরা খুব ভালো, তো এদের হৃদয় ভালো, শুধু বুঝান দরকার। ঠিক কিনা? ঠিক কিনা? গার্লফ্রেন্ড দরকার নাই বাবা। বিয়ের যদি প্রয়োজন মনে করো, মুখ ফুটে বাড়িতে বলবা, আগে বলবা আম্মাকে, মা বিয়ে করাও, আব্বাকেও বলবা। কি ঠিক আছে না? আস্তে আস্তে কয়, তোমাদের পক্ষে কথা বলি, ঠিক কিনা? বুড়ো চাচাও কয় ঠিক। বিয়ে হচ্ছে ঈমানের অর্ধেক। নিকাহু নিসফুল ঈমান। বিয়ে হচ্ছে ঈমানের কি? অর্ধেক। বিয়ে হলে ঈমান অনেক ঠিক হয়ে যায়। আর বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউ ঈমানের কি? পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, দেখবেন আপনার চোখের গুনাহ, হাতের গুনাহ একটা হওয়ার সুযোগই নাই। ও তো দারোগা। কি কথা কি বুঝতেছেন আপনারা? উপায় নাই তো। বউর সাথে নিয়ে থাকবেন, দেখবেন কোনো ফাসুল ফুসুল নাই, আর সব ঠিক হয়ে যাবে। বউর সাথে নিয়ে চলবেন, একদম স্ট্রেট হবেন। আপনি ইজি বাইকে চড়েছেন, আপনি অটোতে চড়েছেন, এখন অটোতে একটা কোনো বেগানা মহিলার সামনে এসে বসলো, বউ আপনার পাশে আছে, হঠাৎ করে আপনি হয়তো ওইদিকে খেয়াল করেননি, কিন্তু চোখটা পড়ে গেছে। 29 সেকেন্ড চেয়েছিলেন। কত সেকেন্ড চেয়েছিলেন? কিন্তু এই দৃশ্যটা যদি বউ দেখে, বলেন তো কি হতে পারে? কিছু হতে পারে নাকি বলেন? কিন্তু ওই সময় কিছু কবে না, কিন্তু শুধু মার্কিং করে রাখবে, চল বাড়িতে যাই আগে। সন্ধ্যার পরে যখন ডাক দিবেন, সুইটি এক গ্লাস পানি, থাও তোমার সুইটি, ছায়া থাকো আরেক দিকে। কি ঠিক কিনা বলেন? এজন্য বিয়েটা করলে অনেক কিছু ভালো হয়ে যায়। বিয়ে করবা, তোমার রিজিক বাড়বে। বিয়ে করবা, তোমার ঈমান মজবুত হবে। আজকের সমাজে বিয়েকে নিরুৎসাহিত করে বয়ফ্রেন্ডকে ঢুকায় দিচ্ছে, গার্লফ্রেন্ডকে ঢুকায় দিচ্ছে। এটা ইহুদি কালচার, আমেরিকান কালচার, ইউরোপের কালচার। এগুলোকে পাত্তা দিবা না। পুরুষের গার্লফ্রেন্ড একজন, সে হচ্ছে তার বউ। একজন নারীর বয়ফ্রেন্ড একজন, সে হচ্ছে তার স্বামী। আর যা হবে এগুলো সব হচ্ছে ওয়াকাম, কুকাম, জেনা, ব্যভিচার। ঠিক কিনা? এগুলোর মধ্যে যাবা না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ফোন তো খুব বেকায়দা, বুঝলেন? রাত 3টার দিকে একটা ফোন আসছে আমার নাম্বার, বহুদিন আগে, আজ থেকে আরো 7-8 বছর আগে। ফোন দিয়ে বলছে, তুমি কেমন আছো? এক মহিলা। আমি বললাম, তো ভুল করছে, নাম্বার কোথায় একটা ভুল টুল হয়েছে, ভুল ছাড়া তো এরকম করে তো। আমি বললাম, কে আপনি? তুমি এমন করছো কেন? আমি কই, দেখেন আপনি মনে হয় কোনো নাম্বারে, আবার তুমি এরকম করছো বারবার। শেষ পর্যন্ত আমি তাকে বললাম, বুঝতে পারছি যে আপনি নাম্বারে কোথাও ভুল হচ্ছে, আমি অমক বলছি, সরি। এই যে ফোন, এটার অবাধ ব্যবহার, নিয়ন্ত্রণহীন ব্যবহার থেকে অবশ্যই দূরে থাকার দরকার যুবকদের, আছে না নাই? এগুলো ঠিক রাখবা। মুসা বলছেন, আমি সামনে সামনে যাব, আমার যেন কোনো চোখের গুনাহ না হয়, সামনে সামনে যাচ্ছি আমি। ভাই যাচ্ছেন কোথায় আপনি? বসে সবাই যাবেন তাহলে হলো। ও যে ভাই চলে গেল, আপনিও যাচ্ছেন। আসেন, তাড়াতাড়ি আসেন, বসেন। আপনার নাম জানি কি? আক্তার ভাই। মাশাআল্লাহ, খুব বডি ব্যাপক শক্তিশালী, বুঝলেন? প্রচন্ড শক্তিশালী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। বলেন, আমার গায়ে তো হাড্ডি ছাড়া কিছু নাই।
একটা ঘুষি মারলে তো আমি নাই। খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামনে সামনে যাচ্ছেন, পিছে পিছে মহিলা যাচ্ছে, মনে মনে ভাবতেছে গতকালকে দেখলাম দারুণ শক্তি, ঢাকনায় হাত দিলে একা ছিটকে পড়ে গেল ঢাকনা, এত ভারী ঢাকনা। আজকে দেখি চরিত্র ভালো, চেয়ে থাকে না। এই পুরুষের কাছে একজন নারীর নিরাপত্তা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পুরুষ তোমাকে হতে হবে কি? নারীর নিরাপত্তার জায়গা। আলহামদুলিল্লাহ বলো, যেরকম বলো আলহামদুলিল্লাহ। একটা নারী দেখলে কি লোলুপ দৃষ্টি দেওয়া যাবে না। মহিলা মনে মনে ভাবতেছে এই পুরুষটা এমন পুরুষ যার কাছে একজন নারীর নিরাপত্তা আছে, নারীর সতীত্বের হেফাজত করার মতো যোগ্যতা আছে এই পুরুষের। মনে মনে পছন্দ, মনে মনে কি পছন্দ। দুটো গুণ দেখে, একটা হলো গায়ের শক্তি দেখে, আরেকটা হলো চরিত্র দেখে। তাহলে আদর্শ মেয়েরা এই দুটো গুণ দেখবে। আর এখনকার মেয়েরা কি এগুলো গুণ দেখে? কি গুণ দেখে? ছেলেটার স্মার্টনেস কেমন, আর হাঁটুর প্যান্টে ফাটা আছে কিনা। হাঁটুর প্যান্টে কি আছে? আর মাথার চুলটা কেমন, মাথার চুল কি স্টাইল আছে কি? দুই দিকে চুল থাকবে না, পিছনে চুল থাকবে না, চামড়া বের করা কাউয়া কাটিং আছে না নাই? আমার মায়ের এগুলো করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলছি, চলে গেলেন বাড়ি পর্যন্ত। বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হলো। সালাম যখন বিনিময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে, যুবক তোমার নাম তো মুসা, তাই না? উনি আচমকা হয়ে গেলেন, আমার নামটা বললো কেমনে, এত দূর আসলাম, আমাকে চিনলো কেমনে? এবার বলছেন তুমি আমাকে দেখে আর কি চিন্তা করো, আরো কিছু জানি তোমার ব্যাপারে। কি থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে তুমি এই জায়গায় আসছো। উনি আরো জড়সড় হয়ে গেলেন, এ তো মহা মুসিবত হয়ে গেল। আমি আসলাম কেন এই জায়গায়, দেখা হলো কেমন, সব তো বলে দিচ্ছে। এবার বলছেন শোনো, তুমি কি ভাবতেছো তুমি আমার শত্রু আর আমি তোমার শত্রু? না, তুমি জায়গা মতো পড়েছো, কোনো টেনশন নাই তোমার। তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো তার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। যার পরিচয় হলো এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠানো হয়েছে, আমি হলাম সে আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি কি চিন্তা করতেছো মুসা? কোনো চিন্তা নাই, জায়গা মতো পড়েছো। তুমি গতকালকে আমার মেয়ে দুটো দেখেছো, আজকেও মেয়ে দেখছো। এই দুটো মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিব, তুমি কি বিয়ে করবা? উনি জবাব দিচ্ছেন যখন তখন। কি বলতেছে বলেন? তাহলে চরিত্রবান যুবকরা বিয়ের জন্য কি হয়? কিছু কয় না, না আওয়াজ করবো না আজকাল। যুবকরা যারা আদর্শ, যারা চরিত্রবান যুবক, তারা বিয়ের জন্য কি অস্থির থাকবে। কি থাকবে বলো? অস্থির থাকবে। কারণ তারা এই দিক সেদিক বোঝে না, তারা এই দিক সেদিক, তারা সঠিকটা বোঝে। সঠিকটা বোঝার জন্য সে বলবে আমাকে বিয়ে করাও। যে যুবক বিয়ের জন্য অস্থির থাকবে, ভাবতে হবে সে চরিত্রবান যুবক। বলেন আলহামদুলিল্লাহ। আর যে বিয়ে করতে চায় না, ও বাইপাস মারে, আকাম কুকাম করে বেড়ায়। আমি সব খুলে মেলে বললাম, বাবা তোমরা যা মনে করো করো। রাগ করতেছো তোমরা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন আমি বিয়ে করব। বিয়ে তো করবা, ভালো কথা, কিন্তু বিয়ে করতে হলে তো একটা সমস্যা আছে। কি সমস্যা? তোমার তো রাগ বেশি। আমি আমার মেয়েকে বিয়ে দেব, তুমি তো থাপ্পড় মারলে মানুষ মরে। বিয়ে দেবো কেমনে তোমার সাথে? তোমার একটা কাজ আছে। কি কাজ? আমি আল্লাহর নবী, তো আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। আমার বাড়িতে ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 10 বছর পালতে হবে। পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। সবচেয়ে শান্ত না? একবার যদি ব্রেক মারা বোঝেন তো, একবার যদি সামনের দুটো পা যদি গেড়ে দেয়, দড়ি ছিঁড়া আপনি পালাবেন তা ও যাবে না। এত ডেঞ্জারাস প্রাণী হলো ছাগল। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো আল্লাহর পয়গম্বর, তখন তিনি হননি 10 বছর। 10 বছর ছাগল পাললেন। সর্বশেষ দিন যেদিন তিনি ছাগলগুলো নিয়ে যখন বাড়িতে ফিরবেন,
হঠাৎ করে একটা ছাগল পাল থেকে মারছে, একদিকে দৌড়। যখন দৌড় মেরেছে, ওই একটা সিটকে পোনা দৌড় মারা ছাগলটার পিছে পিছে আল্লাহর নবীও দৌড় মেরেছেন। তখন তিনি নবী হন নাই। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে ছাগল এক পর্যায়ে থেমে গেছে। আল্লাহর নবী তাকে ধরে ফেলেছেন। ধরে এত রাগ উঠছে, দুইটা পা শূন্যের উপরে খাড়া করে কাসার মারবেন, কিন্তু পরক্ষণে দেখলেন ছাগলটার লোমকূপ দিয়ে তার পশম দিয়ে টপ টপ করে ঘামগুলো ঝরতেছে। চোখে মুখে দারুণ ভীতি ভাব, অনেক ভয় পেয়েছে ছাগলটা। মনে মনে ভাবলেন, ছাগল তোরে মেরে কি লাভ, কারণ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, মেরে তোরে লাভ কি, আমি তোরে মাফ করে দিলাম। আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে চুমু দিলেন, আদর করলেন, মোহাব্বত করলেন। আল্লাহ বলেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি রাগ যোগ্যতা না ধৈর্য যোগ্যতা? বলো যুবকরা, বলো তো কি যোগ্যতা? কি যোগ্যতা? ধৈর্য। আমরা ধৈর্যশীল হয়ে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহকে দেখবো কোথায়? বলেন দেখবো কোথায়? দুনিয়াতে না দেখি বিশ্বাস করব। কার কথা? মুত্তাকির 1 নম্বর গুণ সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক বলে দিলেন। নাম্বার 2 হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে তারা মুত্তাকি। নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে তারা হলো মুত্তাকি। দেশে নামাজ কায়েমকারী দল আছে না নাই? বলেন। নামাজ কায়েম হতে চায়, নামাজ কায়েম করতে চায় এমন দল আছে না নাই? আর আমার দেশে আবার সুদ কায়েম হোক এমন দলও আছে না নাই? মদের আইন পাশ হোক এমন দলও আছে না নাই? বলেন আমরা কোন দল করব? সুদ কায়েমের দল না নামাজ কায়েমের দল? বলেন কিসের কায়েমের দল? বলেন কিসের কায়েমের দল? সব দেখে শেষ করেছি আমরা, আর দেখতে চাই না। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়াউর রহমান সাহেবের খাল কাটা দেখেছি, আমাদের চাচা এরশাদের তাল বেতাল দেখেছি, আর মাঝখানে শুধু হরতাল আর হরতাল দেখছি। সব দেখে শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। যে মুসলমান ইসলাম আসুক রাষ্ট্র ক্ষমতায় চায় না, সে মুসলমান নয়। আমার কথা ক্লিয়ার? যে মুসলমান পার্লামেন্টে কোরআন আসুক এটা চায় না, তার নতুন করে ঈমান আনতে হবে। আমি এর চাইতে সোজা সাপটা ভাষায় আর কথা বলতে পারবো না। একদম সোজা কথা বলে দিলাম, কারণ হাসুরের দিন আপনি উঠবেন, আমি উঠবো, আপনি আমাকে ধরবেন, সেদিন আমি উত্তর দেবো কি? এই জন্য আজকে উত্তর দিয়ে দিলাম। এত সহজ জান্নাত নয়। জান্নাত যেতে হলে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে। কার কাছে? কোরআন শরীফ। এখানে কোরআন শরীফ কোথায়? কোরআন শরীফ একটা রাখেন না এখানে? কোরআন কাগজের কিতাব কোরআন। এই কোরআনের উপরে যদি কেউ অন্য কোনো বই রাখে আপনি মানবেন? কেন মানবেন না? কোরআনের উপরে যদি কেউ অন্য কোনো বই রাখে আপনি যেমন মানবেন না, আপনি বলবেন না কোরআন সবার উপরে থাকবে, তার নিচে থাকবে সব বই। ঠিক তেমনি সমাজ রাষ্ট্র চালাতেও অন্য কোন আইন কোরআনের উপর থাকতে পারে না, সবার উপরে কোরআনের আইন থাকতে হবে মুসলমান। এটা যেন আমাদের সিদ্ধান্ত হয় সবার। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। মুত্তাকির গুণ হলো 5টা। কয়টা বলেন তো? 2টা চলে গেল। 1 নম্বর হলো কি? আল্লাহকে বিশ্বাস করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 নামাজ কায়েমের সংগ্রাম করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ কায়েমের দলে অংশগ্রহণ করে নামাজ কায়েমের আন্দোলন করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহর পথে খরচ করব। কার পথে খরচ করব? আল্লাহর পথে।
কিতাবের প্রতি বিশ্বাস করবো, আখিরাতের প্রতি বিশ্বাস করবো। এই পাঁচটা বিশ্বাস যার থাকবে আল্লাহ বলছেন এরা সফল। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আপনারা আমাকে উঠায় একটু দেরিতে দিয়েছেন, একটু আগে বাগে উঠালে ভালো হতো। একটু রাত হলে মানুষের তো একটু তাড়া থাকবেই, বাড়িতে যাবে, বিশ্রাম নেবে, শীতের রাত। অনেক মা বোন তাদের ছোট্ট ছোট্ট 2 বছর 2 বছরের বাচ্চা নিয়ে আসছে মাহফিলে। বেশি রাতে, শীতের রাত তো অনেক সমস্যা, চাপ সৃষ্টি হয়। অনেক 5টা বেলা ডুবছে, এখন বাজে প্রায় 11:15টার মতো। কেউ যাবেন না? বসেন, বসুন। কেউ যান নাই? আমি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমি ধীরে ধীরে আলোচনার শেষ পর্যায়ের দিকে আস্তে আস্তে যাব, কিন্তু আমার ইচ্ছা হলো সবাইকে নিয়ে আমি আজকে একসঙ্গে দোয়া করতে চাই। সবাইকে আমার সঙ্গে দোয়ায় শামিল হবেন না ইনশাআল্লাহ? তার আগ দিয়ে আমি একটু কথা বলি। আমাকে অনেক আগে দিয়েছেন, আমি আপনাদের সম্মান আমি বলিনি। মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে চলছে, বলি আলহামদুলিল্লাহ। আমার একটা ছেলে, আপনার ছেলে কয়জন? একটা। কি করে? ছোট। কত বয়স? 3 বছর। মাশাআল্লাহ। আপনাদের বাচ্চা কাচ্চা আছে তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়েছেন, 4টা মেয়ে দিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। বিয়ে মনে হয় আপনি দিবেন নাকি? মেয়ে বেশি শুনে মন খারাপ করছেন? বলি আলহামদুলিল্লাহ। তো একটা ছেলে, সে হাফেজ হয়েছে। যেদিন হাফেজ হয় সে অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়। আমি আল্লাহর কসম করে বলছি, সেদিন আমাকে যখন বললো আপনার ছেলের হিফজ শেষ হয়েছে, সবক হবে, আপনি আসেন। সেদিন আমি ওস্তাদদেরকে বলেছি যে ওস্তাদবৃন্দ, আজকে আপনারা আমার সন্তানকে যেভাবে আমাকে উপহার দিলেন, আল্লাহর কসম গোটা দুনিয়া আমার হাতে তুলে দিলেও যে আনন্দ পেতাম তার চাইতে বেশি তৃপ্তি পেয়েছি আমার সন্তান আজকে হাফেজের মর্যাদা লাভ করেছে। সেই সন্তান গড়ে ওঠে এই মাদ্রাসায়, আমার ভাইয়ের পরিচালিত, আমাদের ভাইদের পরিচালিত মাদ্রাসায়। চোখ বন্ধ করে আগে আপনার সন্তানকে হাফেজ বানান। আমি বলে গেলাম, এটা সারা জীবন আপনি মাথায় রাখবেন যে কোরআন আপনার সন্তানকে সারা জীবন পাহারা দিবে, কাউকে লাগবে না।